রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করিতে মনস্থ করিলেন। তারপর যে স্থানে তিনি ইতিকাফ করিবার মনস্থ করিয়াছিলেন সেই স্থানে গমন করিলে কয়েকটি তাঁবু দেখিতে পাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার তাঁবু, ইহা হাফসা রাদিয়াল্লাহু আনহা এর তাঁবু এবং ইহা জায়নাব রাদিয়াল্লাহু আনহুর তাঁবু। তিনি তাঁবু সম্পর্কে জানিয়া উহাদের ব্যাপারে জিজ্ঞাসা করিলেন। তাহাকে বলা হইল, ইহা আয়েশা, ইহা হাফসা এবং ইহা জয়নাব রাদিয়াল্লাহু আনহার তাঁবু। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এই সকলের দ্বারা তাহারা কি সওয়াবের নিয়ত করিয়াছেন? তারপর তিনি ফিরিয়া গেলেন এবং ইতিকাফ করিলেন না। পরে তিনি শাওয়াল মাসের 10 দিন ইতিকাফ করিলেন। ইমাম মালিক রহমতুল্লাহকে প্রশ্ন করা হইল সেই ব্যক্তি সম্পর্কে যে রমজানের শেষের 10 দিন ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করিয়াছে, তারপর 1 দিন অথবা 2 দিন অবস্থান করার পর অসুস্থ হইয়া পড়ে এবং মসজিদ হইতে বাহির হয়। সে সুস্থ হইলে অবশিষ্ট দিনের ইতিকাফ করা তাহার উপর ওয়াজিব হইবে কি? অথবা উহার কাজা তাহার উপর আদৌ ওয়াজিব হইবে না? ইহা তাহার উপর ওয়াজিব হইলে কোন মাসে সে ইতিকাফ করিবে? উত্তরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, সুস্থ হইয়া গেলে রমজান অথবা অন্য কোনো মাসে তাহার উপর যেই ইতিকাফ ওয়াজিব হইয়াছে উহা কাজা করিবে। আল হাদিস মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 392।